এটা হচ্ছে ম্যাগি মশলা। এটা হচ্ছে শুকনো মরিচ, কি গুঁড়া করবো, এই যে এখন গোলমরিচ। তেল দিয়ে নিলাম স্পেশাল রান্নার জন্য। এখন হচ্ছে রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিব। আমরা এটা কি রান্না করতেছি বলবেন? রামায়ণ। ও ওকে। পুরো রেসিপি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। শুধু আর হবে টেকনিক। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে একটুখানি পানি দিব। পুরোটাই। ও এখানে হচ্ছে ওই যে আছে না রাইস কুকারের যে পটটা দেয়, ওই পটে হচ্ছে 2.5 পট পানি, না 3 পট, হ্যাঁ 3 পট পানি দিয়ে দিয়েছি। জালটা জালটা একটু বাড়াই দিলাম, পানিটা একটু বলক আসার জন্য। ততক্ষণ আমরা ওয়েট করি। ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম। এখন এই পাশেটা হইতে থাক। এই পাশে আমাদের পানির বলক এসে গেছে। এখন ম্যাগি মশলাটা দিয়ে দিব। নুডলসের ভেতর যে মশলাটা থাকে এটা দিয়ে দিলাম। আমি হচ্ছে এখানে 3টা প্যাকেট নিচ্ছি, তাই 3টা মশলার প্যাকেটই দিয়ে দিচ্ছি। এখানে একটু সস দিলাম, টমেটো সস। তারপর কি সয়া সসের বোতল দেখাবে না গাইস আপনাদেরকে, কারণ আমার বাসায় ছিল না, ও হচ্ছে নিয়ে আসছে এটা করে। তো অনেকেই ভাবতে পারে যে এটা হচ্ছে মজো, না মজোর বোতল, এই জন্য আর কি ওরকম করে দিচ্ছে। যাই হোক, চিলি ফ্লেক্স করতে হবে না, এখানে হচ্ছে আমরা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে, তারপরে হচ্ছে সামান্য গোলমরিচের হচ্ছে গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল অতিরিক্ত পছন্দ করে হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে মরিচটা হচ্ছে দিয়ে দিলাম। এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মশলা তো অলরেডি অনেক লবণ থাকে, প্লাস সয়া সস টমেটো সসে অনেক লবণ থাকে। যদিও লাগে আপনাদের প্রয়োজন হয় স্বাদ মতো নিয়ে নিতে পারে। হ্যাঁ, এটা আমি ঢেকে দিয়েছি। এটা হচ্ছে কয়েক পিস মুরগির মাংস। এখানে হচ্ছে ম্যারিনেট করে রাখছি। সয়া সস দিছি, টমেটো সস, হলুদ গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো। এবার এটা আমরা নামাজটাতেও অনেকটা লবণ হয়ে গেছে। তেল দিয়ে নিচ্ছি, কারণ মুরগির মাংসটা এখানে ভেজে নিব। দিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। কেমন হয়েছে অবশ্যই বলবেন।